মান ফাআলা যালিক, যে ব্যক্তি এই কাজগুলো করলো, মসজিদে নামাজের জন্য, নামাজের পর নামাজের ইন্তেজারে সালাত, নামাজের অপেক্ষায় যে ব্যক্তি বসে থাকবে, যে ব্যক্তি এরকম ভাবে কষ্ট হওয়ার পরেও হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাবে, কষ্ট হওয়ার পরেও ঠান্ডা পানি দিয়ে শীতের মৌসুমে ওযু বানাবে, এটাকে কাফারা বলে। এই কাজগুলো যে ব্যক্তি করবে, আল্লাহ নবী বলেন আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, ওই ব্যক্তিটা কল্যাণের সাথে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে কল্যাণের সাথে বাঁচবে, ওয়া মাতা বিখাইরিন, এবং যখন ইন্তেকাল করবে কল্যাণের সাথে ইন্তেকাল করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যে মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করে যাচাই বাছাই করে এই শীতের মৌসুমে তার বিধান জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। একটি হলো সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের হেফাজত করো, নামাজের রক্ষণাবেক্ষণ করো। এই আয়াতকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলামের দ্বিতীয় নম্বর স্তম্ভ, বেনা হলো সালাত, যেটাকে আমরা বাংলাতে নামাজ বলি। হাদিসের মধ্যে, কোরআনে সালাত শব্দ আছে, এই জন্য কেউ যদি নেক অর্জন করতে চায় নামাজকে সালাত বলতে হবে। এই সালাত এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো জামাতের সাথে আদায় করা, জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ পড়লে কি ফজিলত, কি লাভ, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা বললেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজকে হেফাজত করো, নামাজের সংরক্ষণ করো, নামাজকে রক্ষণাবেক্ষণ করো। অন্য জায়গায় আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করার নির্দেশ, প্রতিষ্ঠা করার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই নামাজ প্রতিষ্ঠা হওয়া, এই নামাজটা এটা জামাতবদ্ধভাবে হওয়া, জামাতের কি গুরুত্ব, জামাতে নামাজ আদায়ের কি ফজিলত, এই সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। এই জন্য আমরা হেলাই দুলাই, আমরা প্রয়োজন অপ্রয়োজন এমনি এমনি আমরা নামাজ তরক করে ফেলি। নামাজ তো অনেকে পড়িই না, যারা পড়ি জামাতের গুরুত্ব বুঝি না। জামাতের সাথে নামাজ পড়ার যে গুরুত্ব ফজিলত, এই সম্পর্কে আমাদের কোনো গুরুত্ব নাই, কারণ জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে আমরা জানি না। জামাতে নামাজ পড়ার এক নম্বর ফজিলত হলো আল আজরুল মুদাআফ, দ্বিগুণ প্রতিদান। আমি আপনি যদি জামাতে নামাজ পড়ি, একাকী নামাজ আদায় করার থেকে আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব আপনার আমলনামায় দান করবেন। হাদিসের একটা কিতাব, প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 645 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবা, ওনার বর্ণনা, উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাতি তাফদলু সালাতাল ফজরি বি 27 দারাজা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, সালাতুল জামাতি, জামাতের সাথে নামাজ আদায় করা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা ফজিলতের বিষয়। তাফদলু সালাতাল ফজরি বি 27 দারাজা। কোন একজন মানুষ যদি একাকী ঘরের মধ্যে নামাজ আদায় করে, একাকী কোন জায়গার মধ্যে একা একা নামাজ আদায় করে, তার থেকে আল্লাহ তাআলা 27 গুণ বেশি মর্তবা, মর্যাদা, আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। তাফদলু সালাতাল ফজরি বি 27 দারাজা। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর ফজিলত, যে আল আজরুল মুদাআফ, দ্বিগুণ প্রতিদান আল্লাহ তাআলা আমাকে আপনাকে জামাতে নামাজ পড়ার মাধ্যমে দান করবেন। 2 নম্বর বিষয়টা হলো রফউদ দারাজাত ওয়া হাত্তুল খাতিয়াত। আল্লাহ তাআলা জামাতে নামাজের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি করেন, গুনাহ মাফ করেন। মর্যাদা আল্লাহ তাআলা বাড়ান, মর্যাদা বৃদ্ধি, গুনাহ মাফ। 2 নম্বর ফজিলত। বুখারী শরীফের 647 নম্বর হাদিস, সামিতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফিল জামাতি তুদাফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিফা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুর রাজুলি ফিল জামাতি, যেই ব্যক্তি সালাতুর রাজুলি ফিল জামাতি, জামাতের সাথে নামাজ আদায় করলো, তুদাফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি, ওই ব্যক্তির থেকে, যেই ব্যক্তি ঘরের মধ্যে নামাজ পড়লো, ওয়া ফি সুকিহি, বাজারের মধ্যে একা একা নামাজ পড়লো, জামাতের সাথে নামাজ পড়লো, একা একা নামাজ আদায় করলো, বলে 25 দিফা, বলে 15 গুণ বেশি ফজিলত রাখে জামাতে নামাজ আদায় করাটা। একা একা নামাজ আদায় করা ঘরের মধ্যে, বাজারের মধ্যে নামাজ আদায় করার থেকে 15 গুণ বেশি ফজিলত রাখে, গুরুত্ব রাখে, যে জামাতের সাথে নামাজ সেই ব্যক্তি আদায় করলো। বলে এটা কেন? নবীজি বলেন, কেন না, ইদা তাওয়াদ্দা, একজন ব্যক্তি যখন ফাহসান উযুয়া, উত্তম ভাবে যখন উযু করলো, কোন একজন ব্যক্তি যখন ইদা তাওয়াদ্দা ফাহসান উযুয়া সুম্মা মাশা ইলাল মাসাজিদ, মসজিদের মধ্যে গেল, বলে কেন গেল? লা ইখরিজুহু ইল্লাস সালাহ, একমাত্র নামাজ আদায়ের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যেই ব্যক্তি গেল, উত্তম রূপে ওযু করলো, মাশা মানে যাওয়া, ও মাশা ইলাল মাসাজিদ, মসজিদের মধ্যে গেল, লা ইখরিজুহু ইল্লাস সালাহ, একমাত্র নামাজ আদায় করার জন্য গেল, ওই ব্যক্তিটা যাওয়ার পর লাম ইয়াকতু খাতিয়াতান ইল্লা রাফাতাহু বিহা দারাজা, যতটা কদম দিয়া বাড়ির থেকে মসজিদের মধ্যে গেল ওযু বানানোর পরে, বলে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা একটা মর্তবা, মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। ইল্লা রাফাতাহু বিহা দারাজা ওয়া হাত্তাহু খাতিয়া, একটা প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা গুনাহ তার মাফ করে দিবেন, মর্যাদা বাড়বে, গুনাহগুলো এরকম ভাবে আস্তে আস্তে ধরবে। শুধুমাত্র তাই না, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা সাল্লা লাম তাজাল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লা, তোমাদের একজন মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ার পর ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে নামাজ আদায় করতে থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য একটা দোয়া করেন,
আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কি দোয়া? তার নবীজি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহুম। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তোমার বান্দা দুনিয়াবি সব ঝামেলাগুলোকে পিছনে ফেলে, দুনিয়াবি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবগুলাকে ফেলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের জন্য মসজিদের মধ্যে এসে গেছে, জামাতে নামাজ পড়তেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তুমি তাকে শান্তি দান করো, তুমি তাকে শান্তি দিয়ে ভরপুর করে দাও, তার জীবনটাকে তুমি শান্তময় করে দাও। তারপর দোয়া করে, আল্লাহুম্মা রহুম, হে আল্লাহ তুমি তার প্রতি দয়াবান হয়ে যাও, তুমি তার প্রতি অনুগ্রহ করো। বলে যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ পড়তে থাকে, বলে ফেরেশতারা মসজিদে আসতে বলে, মসজিদে আসতে গিয়া প্রত্যেকটা কদমের বিনিময়ে ইল্লা রফিআত লাহু বিহা দারাজাত, আল্লাহ এক এক মর্তবা আল্লাহ বরবন্ধ করতে থাকে। যতটা কদম ততটা মর্তবা বরবন্ধ হয়ে যায়। বলে শুধুমাত্র তাই না, খাতিয়া, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে তার এক একটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে থাকে। বলে নামাজ পড়তে যে ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহুম। বলে শুধুমাত্র তাই না, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি মসজিদের মধ্যে আসলা, নামাজ পড়লা, নামাজ পড়ার মধ্যে দৌড়ায় মসজিদ থেকে বাইরে হয়ে যাইবা না, বলে কিছুক্ষণের জন্য বলে বসবা, বলে তাসবিহাত গুলো আদায় করবা, তা না পারলেও চুপ করে বসে থাকবা। বলে চুপ করে যদি কেউ বসে থাকে, নবীজি ওয়ালা ইয়াজাল আহাদুকুম ফিল সালাতিন মুনতাযিরুস সালাহ, নামাজের পরে যদি কেউ বসে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা বসে থাকবে নামাজের জায়গার মধ্যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দাটাকে নামাজের সওয়াব, নামাজের আমল, নেক তার আমল নামার মধ্যে আল্লাহ দিতে থাকবেন। বলে জামাত শেষ, নামাজ শেষ, বসে আছে চুপ করে, কোনো তাসবিহ করে না, কোনো কিছু করে না, বলে মসজিদে একটু বসা, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় নেক দান করবেন। আমাদের মধ্যে অস্থিরতা, যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে দৌড় মসজিদ থেকে, মানে দুপুর থেকে তো মসজিদে আসতে শরীরের মধ্যে আগুন জ্বালাই দিচ্ছে, এরকম অবস্থা। বলে এই যে নামাজে আপনি মসজিদে আসছেন, ইমানদার না মসজিদে আসার পর প্রশান্তি অনুভব করবে, তার মনের মধ্যে একটা শান্তি অনুভব করবে, এটা ইমানদারের বৈশিষ্ট্য। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ শেষ করার পর মানতাযাস সালাত, যতক্ষণ নামাজের জন্য বসে নামাজের জায়গার মধ্যে, ততক্ষণের নেক আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। এটা হলো আজকের আলোচনার 2 নম্বর। এটা আমরা হাদিস আলোকে জানতে পারলাম। 3 নম্বর যে বিষয়টা হলো গুফরানুজ যুনুব। এটা হলো আল্লাহ তাআলা তার গুনাহ, অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা জামাতে নামাজ পড়ার বদৌলতে আল্লাহ মাফ করে দেন। আমরা আশাবাদী আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করে দেন। যদিও এটার মধ্যে একতলাফ আছে, কিন্তু সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এটা নিশ্চিত। এটার মধ্যে সবাই একমত, সমস্ত উলামা হযরতরা একমত যে সগীরা গুনাহ আল্লাহ তাআলা জামাতে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। যদিও কবিরা গুনাহের ক্ষেত্রে একতলাফ, কিন্তু আমরা আশাবাদী আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এর জন্য নামাজে জামাতের সাথে নামাজ পড়ার সাথে সাথে তওবা করা, তওবা যদি আমি করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার কবিরা গুনাহ মাফ করে দিবেন। হাদিসের একটা কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 232 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা করেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 3য় খলিফা, ওনার বর্ণনা। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول, নবীজির সাহাবা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেন, মান তাওয়াদ্দা লিস-সালাহ, মান তাওয়াদ্দা লিস-সালাহ, যে ব্যক্তি নামাজের জন্য ওযু করে, বলে ফাশতাগাল ওযু সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবা, উত্তম ওযু করার পর ওই বান্দাটা জামাতে নামাজের জন্য মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, যে নামাজগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, মাকতুবা মানে ফরজ নামাজ, আল্লাহ তাআলা তার নূসুসের মাধ্যমে, কুরআন এবং হাদিসের মাধ্যমে, কুরআনের মাধ্যমে যে নামাজগুলোকে বান্দার উপর ফরজ করে দিয়েছেন,
এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মাশাইরাল ইলাস সালাতিল মাকতুবা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মধ্যে যাই, জামাতে নামাজ পড়ার জন্য যাই। নবী বলেন ফাসাল্লা মান নাসি, মসজিদের মধ্যে যাওয়ার পর ফাসাল্লা মান নাস, মানুষের সাথে অন্যান্য মানুষের সাথে এরকম ভাবে নামাজ আদায় করলো, এরকম ভাবে নামাজের মধ্যে কাঁধে কাঁধ মিলে নামাজের মধ্যে দাঁড়াইলো। আও ফিল জামাআ মাআল জামাতি, অথবা নবীজি বলেন সে জামাতের সাথে নামাজ আদায় করলো। আও ফিল মসজিদ, অথবা সে মসজিদের মধ্যে নামাজ পড়লো। জামাতের মধ্যে নামাজ পড়ার জন্য মসজিদে আসলো, আসার পর তাকায় দেখে জামাত শেষ হয়ে গেছে, সবাই জামাত শেষ করার পর একে একে বাইর হয়ে যাইতেছে, সবাই এরকম ভাবে সুন্নতের মধ্যে দাঁড়ায় গেছে, মানুষটা আছে জামাতে নামাজ পড়ার জন্য। বলে এরকম ভাবে ফিল মাসাজিদ, ওই মসজিদে আসার পর একা একাই নামাজ আদায় করলো। ওই যে বান্দাটা চেষ্টা করছে, যদিও মসজিদে আসার পর জামাতে নামাজ পড়ার মতো সুযোগ পাই নাই, জামাতে নামাজ পড়ার মতো যদিও সময় পাই নাই, অনেক রিট করে ফেলছে, অনেক দিনে হওয়া সত্ত্বেও জামাতে নামাজের আকাঙ্ক্ষা নিয়ে আশা নিয়ে এরকম ভাবে মসজিদের মধ্যে যেই মানুষটা আসলো, মসজিদের মধ্যে যেই মানুষটা আসলো, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার অতীতের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা একটা বান্দার গুনাহ মাফ করে দিবেন, যেই ব্যক্তি ফাসাল্লাহা মা'আন নাসি ওয়া জামাআতি ওয়া ফিল মসজিদি, সে মানুষের সাথে অথবা জামাতের সাথে অথবা আসছে, নিয়ত করে আসছে জামাতে নামাজ পড়বে, আসার পর দেখে জামাত শেষ হয়ে গেছে, মসজিদে নামাজ পড়ছে। এই যে মসজিদে নামাজ পড়ছে, জামাতে নামাজ পড়ছে, এই নামাজ পড়ার দ্বারা গফারাল্লাহু লাহু যুনুবা, আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এখানে নবীজি সব গুনার মধ্যে সগীরা কবিরা কোন গুনাহ নির্দিষ্ট করে নাই, যদিও উলামায়ে কেরাম ইখতিলাফ করছেন, কিন্তু যেহেতু নবীজি কোনো একটা গুনাহ নির্দিষ্ট করে নাই, এই জন্য আমরা আশাবাদী আল্লাহ তাআলা জামাতে নামাজ পড়ার বদলতে এবং আমাদেরকে মসজিদে সে নাম যদি আমরা নিয়মিত নামাজ পড়তে পারি, আমরা আশাবাদী আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, আল্লাহ তাআলা আমাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এটা হলো 3 নম্বর, গুফরানুজ যুনুব, জামাতে নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। 4 নম্বর যে বিষয়, এটা হলো বলে মান হাফাযাস সালাত মিন সুনানিল হুদা, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, সালাতুল জামাতি মিন সুনানিল হুদা, জামাতে নামাজ আদায় করা এটা হেদায়েতের উপর থাকার এটা আলামত। আপনি যে হেদায়েত প্রাপ্ত, আপনি সত্যের উপর অবিচল অটল আছেন, এর সবচেয়ে আলামত জামাতের সাথে নামাজ আদায় করা। যদি আপনি একা একা নামাজ পড়েন কিন্তু জামাতে পড়েন না, মানে আপনি হেদায়েতের উপর ছিলেন না, আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। দলিল হাদিসের একটা কিতাব মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 454 নম্বর হাদিস, 454 বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন মান সাররাহু আইয়াল্লাহ ফাদান মুসলিমান ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াত হাইসু ইনাদা বিহিন্না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন মান সাররাহু, যেই ব্যক্তি আনন্দ ভোগ করেন, আইয়াল্লাহ ফাদান মুসলিমান ফালইউহাফিজ, আল্লাহ তাআলার সাথে মুসলমান হিসেবে সাক্ষাৎ করবে, মুসলমান হিসাবে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, নিজেকে মুসলমান হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করে। মান সাররাহু, যে ব্যক্তিটা পছন্দ করে, আনন্দ বোধ করে এই বিষয়টাকে, ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াত, সেই জন্য নামাজকে সংরক্ষণ করে, সেই জন্য নামাজ ওই জায়গার মধ্যে আদায় করে। হাইসু ইউনাদা বিহিন্না, যেখানে যে নামাজগুলোর জন্য আযান দেওয়া হয়, যেখানে আযান দেওয়া হয় ওই এই জায়গার মধ্যে যে নামাজটা আদায় করে, এই নামাজের মধ্যে ওই নামাজগুলোকে সংরক্ষণ করে, ওই সংরক্ষণ করার মাধ্যমে কিয়ামতের দিন সেই মানুষটা আল্লাহ তাআলার সামনে মুসলিমা, আল্লাহ তাআলার সামনে মুসলমান হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে। মুসলমান হিসেবে উপস্থাপন করতে কে না চাই? আল্লাহ তাআলার কাছে একমাত্র বলবো ইন্নাদ দীনা ইনদাল্লাহ
দিনিল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম, মুসলমান আল্লাহ তাআলার কাছে বড় দামি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদার তোমরা মুসলমান না হয়ে ইন্তিকাল করিও না। এই জন্য সবার আমার মনের আকাঙ্ক্ষা আশা থাকতে হবে আমি আপনি সবাই আমরা মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই। নবীজি বলেন, মান সাররাহু আইয়ালকাল্লাহ আবাদান মুসলিমা, যে ব্যক্তি মুসলমান হিসাবে নিজেকে উপস্থাপন করাটাকে পছন্দ করে আল্লাহর সামনে, সে যেন ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতি হাইসু বিনাদা বিহিন্না, সেই যেন ওই জায়গার মধ্যে নামাজগুলো আদায় করে যেখানে আযান দেওয়া হয়, উনাদা মানে ডাকা হয়, আহ্বান করে আযান দেওয়া হয়, মানে মসজিদের মধ্যে সে যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। যে মানুষটা নিজেকে মুসলমান হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করতে চাই বলে মান সাররাহু, সেইটাকে আনন্দ বোধ করে, সেই জন্য এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। বলে কেন? বলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, এটা কেন পড়বো? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্না নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুনানাল হুদা, পথ পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জান্নাতের পথ, জাহান্নামের পথ সবগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। বিধিবিধানগুলো আল্লাহ তাআলা সহজ সরল পথের পদ্ধতি আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন। বলে এই জন্য যদি কেউ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাইন্নাহুন্না মিন সুনানিল হুদা, জামাতে নামাজ আদায় করা এটা আল্লাহ তাআলার একটা পদ্ধতি, নবীজির পদ্ধতি, নবীজির বলে দেওয়া পাতলানো পদ্ধতি। এটা হলো নবীজির সুন্নাহ। জামাতে নামাজ আদায় করা এটাও জান্নাতে যাওয়ার জন্য একটা পদ্ধতি। তারপর জনাব রাসূলুল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমাদের কেউ যদি ঘরের মধ্যে সালাত আদায় করে, ঘরের মধ্যে নামাজ পড়ে, কামা ইউসাল্লি, ওই ব্যক্তির মতো, হাদাল মুতাফাল্লিকু ফি বাইতি, এই ব্যক্তি তার ঘরের মধ্যে একা একা সালাত আদায় করেন, ওই ব্যক্তি যে ব্যক্তি তার ঘরের মধ্যে একা একা সালাত আদায় করে, ওই ব্যক্তির মতো তোমাদের কেউ যদি এরকম ঘরের মধ্যে সালাত আদায় করে, একা একা যদি নামাজ আদায় করে, ওই একা একা নামাজ আদায় করার দ্বারা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু সুন্নাত নবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার নামাজ যদি হয়ে যাবে কিন্তু সে তার নবীজির, তাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিত্যাগ করলো, সুন্নতের পরিপন্থী কাজ করলো। মানে সুন্নতের পরিপন্থী যে কাজটা করলো, লা তারান্নাকুম মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা দালালতুম, যে ব্যক্তি কোন একটা ইবাদত করলো, নবীর সুন্নতের অনুসরণ করে নাই, নবীর তরিকার প্রতি খেয়াল করে নাই, একটা বিধান, আল্লাহর প্রত্যেকটা বিধানকে আল্লাহ তাআলা সাজাইছেন নবীর সুন্নাত দ্বারা। একটা আমল আপনি পরিপূর্ণ তখন হবে যখন এটার মধ্যে সুন্নতকে আপনি অনুসরণ করবেন। সুন্নত ছাড়া যদি আপনি একটা আমল করেন, এটা পরিপূর্ণ হয় না। লা তারাকতুম সুন্নাত নবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা দালালতুম, নবীজি বলেন, তোমরা যদি তোমাদের নবীজির সুন্নতকে পরিত্যাগ করো, সুন্নতকে ছেড়ে দাও, লা দালালতুম, তাহলে তোমরা সরল পথ থেকে তোমরা বাইর হয়ে যাইবা, পথভ্রষ্ট হয়ে যাইবা। বলে আস্তে আস্তে তোমরা এই নামাজ ছেড়ে দিবা। বলে নামাজ আপনি যদি জামাতে আসেন, জামাতের সাথে নামাজ আদায় করলে একটা উৎসাহ তৈরি হয়, একটা গুরুত্ব বাড়ে। আপনি ঘরের মধ্যে একা একা নামাজ পড়তেছেন, একদিন 2 দিন পড়ছেন, পড়ার পর দেখবেন ভালো লাগে না, আস্তে আস্তে আপনি নামাজ ছেড়ে দিবেন। মানে আপনি সহজ সরল পথ থেকে আপনি দূরে সরে গেছেন, আপনি বাইর হয়ে গেছেন, সঠিক রাস্তা থেকে আপনি বের হয়ে গেছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের শেষে উনি বলেন, বলে আমরা দেখতাম যারা আমাদের মধ্যে যারা মুনাফিক, প্রসিদ্ধ মুনাফিক, যাদের নেফাকি সম্পর্কে আমরা সবাই জানি, ওই মানুষটাই জামাতে আসতো না। আর কেউ যদি জামাতে না আসতো, জামাতের গুরুত্ব না দিত, আমরা একজন আরেকজনের সাথে আলোচনা করতাম ওই মানুষটা মুনাফিক,
মুনাফিক দিঘাই জামাতে আসে না। বলে মুনাফিক ছাড়া যাদের নেফাকি স্পষ্ট না, প্রকাশিত না, অন্তরে নেফাকি, তারাও জামাত ছাড়ত না। বলে আমাদের মধ্যে যারা জামাত ছেড়ে দিত, আমরা নিশ্চিত হয়ে যাইতাম সে মুনাফিক। মুনাফিক ছাড়া জামাত ফলো করতে পারে না। এই কথাটা খুব মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কথা। এটা আমার আপনার একটু চিন্তা করা দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা দেখতাম আমাদের মধ্যে যারা জামাতে আসতো না, আমরা মনে করতাম ওই মানুষটা সে নেফাকি। বলে আমাদের অবস্থাটা এমন ছিল, আমাদের সময়ে সে মুনাফিক। বলে আমাদের অবস্থাটা এমন ছিল যে আমাদের মধ্যে কেউ যদি, সাহাবীদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যেত, এমন অসুস্থ, বলে দুইজনের কাজে বর করে ফলতে পারে, ওই মানুষটাকেও দুইজনের কাজে বর করিয়া মসজিদে আনা হতো, জামাতে দাঁড় করা দেওয়া হতো। বলে তাদের কাছে জামাতের গুরুত্ব কত ছিল। এগুলো 4 নম্বর। বলে যে ব্যক্তি জামাতের নামাজ আদায় করে, সালাতুল জামাতি মিন সুনানিল হুদা, জামাতের নামাজ আদায় করা এটা হেদায়েতের উপর থাকার এটা আলামত, নমুনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। নামাজ আর ছাইলেন না, অনেক নামাজ ছাড়ছেন। এই যে মসজিদে মুসল্লি নাই, বড় বড় মসজিদ অট্টালিকা ভরপুর। আগে মসজিদগুলা বাঁকা টাকা ছিল, কিন্তু মুসলমানদের ঈমান বড় মজবুত ছিল, নামাজের সংখ্যা বেশি ছিল। এখন মসজিদগুলা ভিআইপি, আস্তে আস্তে অনেক সুন্দর পরিবেশ, কিন্তু মুসল্লিদের বড় অভাব। আস্তে আস্তে আমরা নামাজ থেকে দূরে। অনেক মুরব্বীরা নামাজ পড়ে না, বড় কষ্ট লাগে। আপনার 4 হোস্টেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে পারেন, আপনার কোনো বিরক্ত লাগে না। মসজিদে আসলে আপনার সহ্য হন, আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ রাস্তে নামাজ পড়েন, নামাজ আর ফরক করেন না। নামাজ যদি আপনি না পড়েন, বলে 88 লক্ষ, বলে 1 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। 1 হুকবা কি? বলে 1 হুকবা হলো 88 লক্ষ বছর। 1 ওয়াক্ত নামাজের জন্য, যেই নামাজটা আপনি এরকম ভাবে খাতা করছেন, এই নামাজটার জন্য শাস্তি। বলে নামাজটা 1 ওয়াক্ত নামাজ আপনি যদি ছেড়ে দেন ইচ্ছাকৃত ভাবে, ওর উজুর ছাড়া, তাহলে আল্লাহ 88 লক্ষ বছর জাহান্নামে জ্বালাবে। আপনি মুসলমান, আপনি দাবি করেন আপনি ইমানদার, মানলাম আপনি ইমানদার। 88 লক্ষ বছর আপনি হিসাব করেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ। আপনি যদি 40 বছর বেঁচে থাকেন, নামাজ না পড়েন, এই 40 বছরে আপনি প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ করে আপনি চাচ্ছেন। এই 5 ওয়াক্ত নামাজকে আপনি যদি 88 দিয়ে হিসাব করেন, দেখা যাবে আপনার এবং জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আপনার জীবন শেষ। আপনি কই ইমানের কারণে জান্নাতে যাবেন? এই জন্য এটা বড় বোকামি, জানি ইমানদার আমাকে আল্লাহ জান্নাত দিবে, বাস এই চিন্তা করে নামাজ থেকে বিরত থাকা, নামাজ থেকে দূরে থাকা, এটা জ্ঞানীদের আলামত না। বলে আপনি 88 লক্ষ বছর প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য জাহান্নামের মধ্যে আপনার জ্বলতে হবে। জাহান্নামের এই শাস্তি শেষ হওয়ার পরে আরো তো অপরাধ আছে আপনার, আরো তো কত অপরাধ। এই অপরাধগুলোর শাস্তি ভোগ করার পরে ইমানের কারণে আপনাকে জান্নাত দিবে। কিন্তু কত বছর আপনার জাহান্নামে জ্বলতে হবে আপনি চিন্তা করেন। শুধু নামাজেরটা চিন্তা করেন, অন্যটা নাই করেন, নামাজেরটা শুধু হিসাব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। 5 নম্বর, এটা আজকে আলোচনা শেষ। 5 নম্বর বিষয় হলো, বলে মান হাফাজাল জামাতি আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, যেই ব্যক্তি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই ব্যক্তি কল্যাণের সাথে বাঁচবে, কল্যাণের সাথে ইন্তেকাল করবে। হাদিসের কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 32 ও 33 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানিল লাইলাতি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা। নবীজি বলেন, আল্লাহ তাআলাকে একদিন আমি, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাতে বেলা আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। ফি আহসানি সূরা, আল্লাহ তাআলা উত্তম চেহারা আকৃতি নিয়ে আল্লাহ তাআলা আমার সাথে সাক্ষাৎ করলেন। এখন আমার আপনার প্রশ্ন, আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা জান্নাতে আমরা আল্লাহ তাআলাকে যেমন দেখবো, আল্লাহ তাআলা দেখতে তেমন। অনেকে আপনাকে আমাকে প্রশ্ন করবে যে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলাকে নবীজি দেখছেন, আল্লাহ তাআলা দেখতে কেমন? আমার আপনার জবাব হবে, আল্লাহ তাআলা জান্নাতে আমরা আল্লাহ তাআলাকে দেখবো। আমাদের ঈমান, আমাদের আকীদা, আল্লাহ তাআলাকে জান্নাতে দেখতে যেমন, আল্লাহ তাআলা ঠিক তেমন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি আহসানি সূরা, সুন্দর আকৃতি নিয়ে আল্লাহ তাআলা আমার সাথে সাক্ষাৎ করলেন। ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানাম, রাবী বলেন, আমার মনে হয় নবীজি বলেছেন আমাকে ঘুমের মধ্যে আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। ঘুমের মধ্যে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, ফাকালা ইয়া মুহাম্মদ
হাল তাদরি ফিমা ইয়াক্তাসিবুল মালাউল আলা। হে মুহাম্মদ, ঊর্ধ্বতন জনগণ কি নিয়ে বিবাদ করতেছে, কি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, এই সম্পর্কে কি আপনি কি জানেন? আমি বলেন কুলতুলা, জনাবে রাসূলুল্লাহ বললাম, আমি মুহাম্মদ এই সম্পর্কে আমি জানি না। এটা বলার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুমের মধ্যে আমি জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদ স্বপ্নে যুগে দেখি আল্লাহ তাআলার তার হাতকে আবার রাখলেন বাইনা কাতিফাইয়া, তার হাতকে দুই হাতকে আমার দুই কাঁধের মধ্যে রাখলেন। রাখার পর এরকম ভাবে তার আমার বুকের মধ্যে আমি অনুভব করতেছিলাম, বলে হাত্তা ফি সাদিয়া, আমার বুকের মধ্যে একটু ঠান্ডা শীতলতা আমি অনুভব করলাম। এটা দেওয়ার পর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারিনতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা আমার দুই কাঁধের মধ্যে তার হাত রাখার দ্বারা এরকম ভাবে আমি আল্লাহ সব জ্ঞান সব বিদ্যা আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আমার মধ্যে দিয়া দিলেন। তৎক্ষণাৎ সব এলেন আমার মধ্যে চলে আসে। এর মানে কি, এর আগে নবীজি জানতেন না। বলে নবীজি আল্লাহ তাআলা যখন দুই হাত নবীজি দুই কাঁধের মধ্যে রাখলেন, নবীজি বলে যে হাতটা বারদাহা ফিসা দিয়ে বাইনা সাদিয়া, বলে আমার বুকের মধ্যে আমি ঠান্ডা অনুভব করলাম। বারদাতুন মানে ঠান্ডা, বলে ঠান্ডাটা অনুভব করার পর ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলোর এলেম সবগুলোর জ্ঞান আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আমার মধ্যে দিয়েছেন। তারপর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিবুল মালাউল আলা। আল্লাহ আবার প্রশ্ন করেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলে এরকম ভাবে ঊর্ধ্বতন জনগণ কি নিয়ে বিবাদ করছে এই সম্পর্কে কি আপনি কি জানেন? তারপর নবীজি বলেন কুলতু বালা, নবীজি বলেন হ্যাঁ, আমি তখন বললাম হ্যাঁ আমি জানি। নবীজি বলেন ফিল কাফারাত, তারা কাফারাত বিষয় নিয়ে বিবাদ করতেছে। নবীজি বলেন কাফারাতু ওয়াল কাফারাতুল মাকসুদ ফিল মাসাজিদ বা'দা সালাত। কাফারাত হলো যে ব্যক্তি নামাজের পরে আরেক নামাজের জন্য বসে থাকে, ওইটাকে কাফারাত বলে। আরেকটা হলো ওয়ামাশা আকদামা ফিল জামাত ইলাল জামাত, জামাতে নামাজ আদায় করার জন্য যে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যায়, এটা হলো 2 নম্বর কাফারাত। 3 নম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইসবাগুল উযুআ ফিল মাকারি, যে ব্যক্তি কষ্ট হওয়ার পরেও শীতের মৌসুমে ওযু বানাইতে বড় কষ্ট, পানিগুলা ঠান্ডা, এই ঠান্ডা পানিগুলা কষ্টকে উপেক্ষা করে কষ্ট সহ্য করে যে ব্যক্তি ফজরের সময় শীতের মৌসুমে ওযু বানায়, ওটাকে কাফারাত বলে। কাফারাত হলো 3টা বিষয়, এটা হলো কাফারাত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ তাআলা বলেন মান ফাআলা যালিক, যে ব্যক্তি এই কাজগুলো করলো, মসজিদে নামাজের জন্য নামাজের পর নামাজের ইন্তেজারে সালাত, নামাজের অপেক্ষায় যে ব্যক্তি বসে থাকবে, যে ব্যক্তি এরকম ভাবে কষ্ট হওয়ার পরেও হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাবে, কষ্ট হওয়ার পরেও ঠান্ডা পানি দিয়ে শীতের মৌসুমে ওযু বানাবে, এটাকে কাফারাত বলে। এই কাজগুলো যে ব্যক্তি করবে, আল্লাহ নবী বলেন আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, ওই ব্যক্তিটা কল্যাণের সাথে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে কল্যাণের সাথে বাঁচবে, ওয়া মাতা বিখাইরিন, এবং যখন ইন্তেকাল করবে কল্যাণের সাথে ইন্তেকাল করবে। জনাব রাসূলুল্লাহ বলেন শুধুমাত্র তাই না, ওয়া কানা ইয়াক্তাতিউ কায়াউমা ওয়ালাদাতহু, একটা নবজাতক শিশু দুনিয়াতে যখন প্রথম দিন যখন জন্মগ্রহণ করে যেমন নিষ্পাপ বেগুনা মাসুম থাকে, আল্লাহ তাআলা তাকে তার নামাজ আদায় করার পরে তাকে আল্লাহ তাআলা মাসুম বেগুনা মাসুম বানায় তাকে আল্লাহ তাআলা বাড়ির মধ্যে ফিরিয়ে দিবে। বলে একটা গুনাহ তার আমলনামার মধ্যে থাকবে না, একবার নিষ্পাপ হয়ে যাবে। একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর যেমন নিষ্পাপ হয়ে যায়, তেমন নিষ্পাপ অবস্থায় আল্লাহ তাআলা তাকে বাড়ির মধ্যে ফিরিয়ে দিবেন। তারপর আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে বললেন ইযা সাল্লাইতু, এর আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনা ফাকবিদনি গায়রা মাফতুন। নামাজ আদায় করার পর আপনি দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত,
হে আল্লাহ, সকল প্রকার কল্যাণ আপনার কাছে আমি প্রার্থনা করতেছি, ফিলাল খৈরাত ওয়া তারকাল মুনকারাত, সকল প্রকার খারাপ থেকে আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি। ওহুমতাল মাসাকিন, মিসকিনদেরকে যেন আমি মহব্বত করি, মিসকিনদেরকে যেন আমি ভালোবাসি। ওয়াইবাদিকা ফিতনা ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন, আপনি যদি কোনো একটা অপরাধের কারণে, কোনো একটা অপরাধ সমাজের মধ্যে বেড়ে যাওয়ার কারণে আপনি যদি মানুষের মধ্যে আযাব দেন, মানুষকে আপনি গজব দেন, এই আযাব দেওয়ার আগে আগে আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান, মানে আমাকে ইন্তেকাল করায় দেন। এই ফিতনার মধ্যে, এই আযাবের মধ্যে আমাকে পতিত করিয়েন না। এই দোয়াটা জনাব রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা শিখায়া দেন। নবীজি আপনি যখন নামাজ পড়বেন, তারপরে নামাজ পড়ার পর আপনি এই দোয়াটা করবেন। এই জন্য আজকের থেকে আমি আপনি নামাজের মধ্যে কি দোয়া করব, এটাও আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। বলে এরকম ভাবে আরবিটা না পারি, বাংলাতে বলবো, আল্লাহ সকল প্রকার কল্যাণ আপনি আমাকে দান করেন, সকল প্রকার কল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। বলে মিসকিনদেরকে, ইতিমদেরকে মহব্বত করা, এরকম মেজাজ আপনি আমাকে দিয়া দেন। বলে সমাজের মধ্যে কোনো একটা অপরাধ, কোনো একটা শাস্তি যদি আপনি দেন, অপরাধের কারণে যদি কোনো একটা আযাব গজব দেন, এই আযাব গজব সমাজে দেওয়ার আগে আগেই আপনি আপনার কাছে আমাকে নিয়ে যান। এই আযাব গজবের মধ্যে, এই ফিতনার মধ্যে আপনি আমাকে ফেলেন না। এই দোয়াটা করার জন্য আল্লাহ তাআলা স্বপ্নে যুগে নবীজিকে বলতেছেন। এটা হলো 5 নম্বর, যে আশা বিখৈরিন ওয়া মাতা বিখৈরিন, কেউ যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে কল্যাণের সাথে বাঁচায় রাখবেন। যতদিন বেঁচে থাকে কল্যাণের সাথে বাঁচবে, এবং যখন ইন্তেকাল করবে কল্যাণ নিয়ে ইন্তেকাল করবে। আর আমরা আশাবাদী, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন, সগীরা কবিরা সব গুনাহ মাফ করবেন। যদি উলামায়ে কেরাম ইখতিলাফ করছেন, এই জন্য আমরা নামাজের পাশাপাশি ইস্তেগফার করব, ইস্তেগফার তওবা করব। এই তওবার কারণে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা জিন্দেগি সব গুনাহগুলো জামাতে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। এই জন্য সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা অতীতে যে সমস্ত নামাজগুলো কাজা করে ফেলছি, নামাজ পড়ি নাই, আজকের থেকে নামাজ পড়বেন, এই নিয়ত করবেন ইনশাআল্লাহ। আজকের থেকে যেন আমাদের কাছে শুক্রবার আর শনিবার এক সমান মনে হয়। শুক্রবার যেমন মসজিদে আসেন, এই বাড়ির মধ্যে অনেকে বলে যে আজকে নামাজের দিন, এই জন্য টুপি পাঞ্জাবি পরে আপনি শুক্রবার নামাজ পড়তে আসছেন। বলে এটা যেন প্রতিদিনের জন্য হয়ে যায়, প্রতিদিন জোহরের জন্য, আসর, মাগরিব, এশা। অন্য যেরকম ভাবে আপনি রমজান মাসে যেমন নামাজ পড়তেন, এবার শুক্রবারে যেমন নামাজ পড়তেন, এই নামাজটাকে আপনি প্রতিদিনের নিয়ম তান্ত্রিক আপনি রুটিন বানায় দেন, প্রতিদিন নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন।